এইভাবে টার্গেট নিয়ে কাজ করলে সংসারের কাজগুলো খুব সহজেই হয়ে যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলা চলে এসেছি আমি একদম আমার সবজি বাগানে। আর এই যে পাটের শাকগুলো দেখো তুলে ফেলছি, অত মায়া লাগছে শাকগুলো তুলতে। অনেক দিন হলো শাকগুলো খাওয়া হচ্ছে। আর আসলে কি হয়েছে বলো তো, এগুলো ওই মিষ্টি যেটা পাটের শাক হয় না, ওটা আর কি। তো এটা না খেতে একদমই ভালো লাগছিল না, তো বেশি তো খাওয়া হতো না। তার মধ্যে হয়ে গেছে কি, মানে এখন কালকে তো রান্না করেছিলাম, রান্না করে দেখি একদম ভালো লাগছে না খেতে, মানে এখন বুড়া হয়ে গেছে তো পাতাগুলো একদম বাজে লাগছে খেতে। তো ভাবলাম এখন রেখে কি করব, কিন্তু তুলে ফেলতেই হবে, এত মানে মায়া লাগছে শাকগুলোর জন্য। যে এত সুন্দর দেখো শাকগুলো দেখাচ্ছি তোমাদের, এখনও অনেকটাই ভালো আছে দেখো, দেখে মনে হচ্ছে কত ভালো, কিন্তু খেতে গেলে না তখন আর ভালো লাগছে না আর কি। আর অনেক দিনও হলো, জায়গাটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, আর বাগানটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আবার নতুন করে সব শাকসবজি লাগাবো, তখন বাগানটা আবার ভরে যাবে। তো এইদিকে পাশে কিছু তিতা পাটের শাক লাগিয়েছিলাম আর কি। তো তিতাটা এখনও ভালো আছে, কিন্তু ওই মিষ্টিটা ওটা ভালো লাগছে না খেতে। তো তিতা কিছুটা পাট শাক তুলে নিচ্ছি, আজকে হচ্ছে শাক রান্না করব। আর খাওয়া হচ্ছিল না তিতাটা, অনেক দিন হলো, কালকে তো মিষ্টিটা খেয়েছিলাম, কিন্তু খাওয়ার পর না ভালো লাগছিল না, দেখে ভাবলাম তাহলে ওটা তুলেই ফেলি। আর এই যেটা আজকে তুলে নিচ্ছি দেখো, অনেকগুলো তুলেছি, তো এটা আজকে খাওয়া যাবে। তো যেতে যেতে দেখি আজকে নয়নতারা গাছে এত ফুল ফুটেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বেশ সুন্দরও লাগছে দেখতে, দেখো একটু তাকিয়ে, গাছ ভর্তি ফুল ফুটেছে। এই ফুলগুলো না তুলি না, আমি না রেখে দিই, আর দেখতে ভালো লাগে। আর আজকে মিনি টগরেও বেশ অনেকগুলো ফুল ফুটেছে। আর এই যে আমাদের দোপাটি ফুলের গাছগুলো যত দিন যাচ্ছে তত সুন্দর হচ্ছে, জানি না কবে ফুল দেবে। আর একদম ঝোপালো হচ্ছে, দেখতে এত ভালো লাগছে, আর একদম সবুজ হয়ে থাকছে দুই ধারে, না এত ভালো, ভীষণ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, চলে আসলাম ঘরে। আর এভাবে টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো খুব সহজ হয়। কেন বলো তো বলছি, কারণ খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি, আজ কিন্তু 5টার দিকে উঠেছি। কেন বলো তো, ওই পাটের শাকগুলো তুলবো দেখে। একটু প্ল্যান করে কাজগুলো করলে না, কেন করলে কী হয় বলো তো, তুমি সময়ের মধ্যে কাজগুলো সেরে নিতে পারবে, আর অনেকটা সময় পাওয়া যায় আর কি। আর সকাল সকাল উঠে কাজ করলে তো পরে সময় থাকে হাতে প্রচুর। আর যা গরম পড়েছে এখন, দুপুরবেলা কাজ করা একদমই যাচ্ছে না। আর সকাল সকাল কাজ করলে একটু মানে গরমটা থাকলেও রোদের তাপটা একটু কম থাকে না, তো একটু গরমটা একটু কমই লাগে। তার জন্য আমি এভাবে টার্গেট নিয়ে কাজগুলো করি, একটু প্ল্যান করে বুঝে শুনে, যে কীভাবে কাজগুলো করলে বা কোনটার পর কোনটা কাজ করলে খুব তাড়াতাড়ি হবে। আর যেহেতু 5টার দিকে উঠেছি, হাতে অনেকটা সময় ছিল, তো ভাবলাম যে ঘরের জানলাটা একটু পরিষ্কার করি। 2-3 দিন হলো পরিষ্কার করা হচ্ছে না, আর জানলাগুলো ধুলোও পড়েছে ভীষণ। আর যেহেতু পর্দা লাগানো নেই না, আরও ধুলো, ঘরের মধ্যে বেশ ভালো ধুলো ঢুকে যাচ্ছে। আর যা গরমের জন্য একটু জানলাটা যে খুলে না রাখলেও তো উপায় নেই, বন্ধ করে রাখলেই প্রচণ্ড ঘরটা আরও গরম হয়ে যাচ্ছে। তো দুপুর করে একটু বন্ধ করে রাখছি, যখন মানে রোদের তাপটা যখন ঘরে ঢুকছে না, তখন আরও ভালো লাগছে না। এই সকালবেলার টাইমটা একটু খুলে রাখি, আর দুপুরের থেকে তখন আবার জানলাগুলো সব বন্ধ করে দিই, তাহলে না খুবই রোদের তাপটা আসে, তখন আর ভালো লাগে না। তো বেড কভারটা চেঞ্জ করলাম আজকে, চেঞ্জ করে বেড কভারটা ভিজিয়েও দিয়েছি, ভিজিয়ে দিয়ে তারপরে ভাবলাম ঘরগুলো হচ্ছে একটু ঝাড় দিয়ে নিই, তাহলে একটু তাড়াতাড়িও কাঁচা হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে ভেজালে না অনেক সময় পরিষ্কার হতে চায় না, তো সেই জন্য ভাবলাম আগে ভিজিয়ে দিই। এদিকে আমি ঝাড় টাড় দিতে দিতে ঘরের কাজ করতে করতে ওদিকে অনেকক্ষণ ভিজেও যাবে কাপড়গুলো। তো কয়েকটা কাপড় ভিজিয়ে তারপর এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি, বাসি ঘরটা। তা আগে হচ্ছে বাইরের কাজটা কেন করলাম বলো তো, কারণ হচ্ছে একটু এখন তো রোদ্র উঠতে সময় লাগে না, 6টা বাজতে না বাজতে রোদ্র উঠে যায়। তার জন্য ভাবলাম যে আগে বাইরের পাট শাকগুলো তুলে তারপরে ঘরে আসবো কাজগুলো করতে, নইলে আগে ঘরের কাজগুলো করতে করতে বাইরে যেতে যেতেই না একদম রোদ্র উঠে যায়। দেখো রোদ্র উঠেই গেছে এখন, মানে ঘরে ঝাড় দিচ্ছি তখন রোদ্র উঠে গেছে। আর হচ্ছে আজকে এই ঘরের বিছানাটা বাবানের পাপা কালকে অনেক রাত পর্যন্ত অফিসের কাজগুলো করছিল, তো সেই জন্য একটু বিছানাটা অগোছালো ছিল, তো সেই জন্য বিছানাটা ঝেড়ে ঝুড়ে একটু গুছিয়ে নিলাম। তো সেই জন্য একটু সময় লেগে গেল এই ঘরে আবার। তো যাই হোক, এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে বাইরে চলে আসলাম। এখন ডাইনিংটা ঝাড় দেবো, তারপরে ছোটো ঘরটা বাকি আছে, রান্নাঘরটা বাকি আছে, বাথরুমের সামনের ওই জায়গাগুলো বাকি আছে। তো ওই জায়গাগুলো তো তোমাদের দেখানোই হয় না আর কি ঝাড় দেওয়া, তো যতটুকু পারি ততটুকু দেখাই, না গোটা বাড়ি ঝাড় দিতে দিতে ওখানে আধা ঘন্টা লাগে, তো ব্লগটা এত বড় হয়ে যাবে। দেওয়ার জন্য চেষ্টা করি একটু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার, নাহলে গোটাটা তো সম্ভব না। আর এদিকে বাইরের ঘরের সাইডের জায়গাগুলো আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো যতটুকু পারি ততটুকু শেয়ার করি তোমাদের সাথে। আর এই যে গাছের নিচে দেখো ছোটো ছোটো একটু একটু করে ঘাস বেরোয়, তোমরা তো দেখো রোজ দিন আমি ঝাড় দিই আর ঘাসগুলো তুলি, তো যখনই ঝাড় দিই তখনই তুলে ফেলি, কিন্তু তারপরও ছোটো ছোটো রোজ বেরোতেই থাকে। আর গাছের গোড়াগুলো বেশ পরিষ্কারই আছে আমার, নইলে ছোটো ছোটো ঘাস হয় না, ভালো লাগে না দেখতে। তোর জন্য যখনই আমি সকালবেলা করে ঝাড় দিই তখনই চেষ্টা করি একটু একটু করে তুলে ফেলার, তাহলে কি হয় ওই পরিষ্কারও থাকে আর বেশ সুন্দর লাগে দেখতে গাছের গোড়াগুলো।
তো এখন এই সামনে একটু জল দিয়ে দিচ্ছি, যেটা আমি রোজ দিনই দিই আর কি। তো তার জন্য হচ্ছে আজকেও দিয়ে দিলাম, দিয়ে তারপর একবার স্নান করে চলে এসেছি কাপড় মেলতে। আর আজকে দেখলেন না বাবানের পাপা হচ্ছে ফুল তুলছিল, আজকে আমাকে পুজো দিতে হয়নি। ওই সকালবেলা যে পাট শাকের গাছগুলো তুলছিল আমার সাথে, তো ওরও প্রচণ্ড গরম লেগে গেছে, ওইদিকে স্নান করে নিয়েছে। স্নান করে তো ও বললো তাহলে আমি পূজাটা দিচ্ছি, আজকে যেহেতু সকালে স্নানটা করে নিয়েছি। তো আমি যেহেতু রোজ দিন সকালে করি তার জন্য আমি দেই, যদি আমার আগে কখনো ওই করে ফেলে তখন ওই পূজাটা দিয়ে দেয় আর কি। তো আমরা দুজনে মিলেই পূজাটা দেওয়া হয়, যে কোনো কাজ দুজনে মিলেই বেশিরভাগ করা হয় আমাদের আর কি। একা একা যে একার উপর চাপ সেরকম নেই আর কি, দুজনে মিলেই করি। তো এবার একটু কাজ করতে করতে একটু খিদেও পেয়ে গেছে, আর আমগুলো আছে নষ্ট হচ্ছে, তো ভাবলাম একটু আমমুড়ি খাই। আর বাবানকে তো হরলিক্স করে দিয়েছি, আর বাবানের পাপা হচ্ছে আমমুড়ি খেয়ে নিয়েছে। তো এইদিকে কলাইয়ের ডাল করবো, আমি ডাল খুঁজে পাচ্ছি না, তো কোথায় রেখেছি ভুলে গেছি, কোন সাইডটা রেখেছি। তো যাই হোক কৌটাগুলো সরিয়ে পেলাম। তারপরে আজকে করব হচ্ছে কলাইয়ের ডাল করব, পাটের শাক করব, একটু ভাজা করব। আর কালকে বাবানের বাবা বাজার থেকে একটু কচুর লতি এনেছিল, তো ওটাই করবো। আজকে খুব সাধারণ রান্নাবান্নাই করব। অবশ্য আমরা রোজ দিন একটু সিম্পল রান্নাবান্নাই খাই, মাছ মাংস খুব কম খাই আর কি, হঠাৎ কখনো খাওয়া হয়। তো রোজ দিন এরকম নিরামিষই আমাদের বেশি খাওয়া চলে আর কি। তো এই ডালটা প্রেশারে বসিয়ে দিলাম, আর পাশে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে এদিকে আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কেটে নিলে কী হয় বলো তো, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অতটা টাইমও লাগে না, আর তার মধ্যে হচ্ছে চাপটা একটু কম থাকে। তো আমি সবসময় করি কি, আগে সবজিটা কেটে নিয়ে তবে রান্নাটা বসাই। তো যেহেতু ডাল করব ভাত করব, তো ভাবলাম আগে এই দুটো বসিয়ে দিই, হতে থাকুক। তো এইদিকে আমি সবজিটা কেটে নিই। তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন করব হচ্ছে আমি কচুরলতিটা করব। আর কচুরলতিটা না একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিলে কী হবে বলো তো, গলায় ধরার যে একটা ব্যাপার থাকে না, ওইটা হয় না। আর এটা হচ্ছে মোটা মোটা কচুরলতি হলে, এটা হচ্ছে হাইব্রিডটা নিয়ে এসছে আর কি, দেশিটা হলে বেশি ভালো লাগে খেতে। তো একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন একটু কুচি করে দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে সেদ্ধ করা কচুটা দিয়ে মানে লতিটা দিয়ে দিলাম আর কি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেবো, কারণ কচুলতি হতে বেশি সময় লাগে না। দেখো আমার তো ভীষণ পছন্দ কচুলতি, এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছ হলে বা ছোটো মাছ হলে খেতে বেশি ভালো লাগতো। তো যেহেতু নেই, তো সেই জন্য এমনি ছাড়াই খেতে হচ্ছে। তো এই হচ্ছে আজকে ভাজা করছি হচ্ছে আলু, পটল, ঢ্যাঁড়স সব একসাথে আজকে ভাজা করছি, আলাদা আলাদা ভাজা করছি না। তো একটু বেশি আজকে ভাজা করছি, কারণ বাবা আবার এটা ছাড়া খায় না, তো আমাদেরও খাওয়া হবে সাথে। তো সেই জন্য ওইদিকে ভাজাটা হয়ে যাওয়ার পর এখন পাটের শাকটা আমি হচ্ছে করে নেবো। তো পাট শাকটা আমি এভাবে ঝোলই করে খাই, এভাবে ঝোল করে খেতে ভালো লাগে পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো তোমরা কীভাবে পাটের শাক খাও আমাকে কমেন্ট করে জানিও তো, কীভাবে খাও আর কি, সেভাবে একদিন করে দেখবো আমি। তো এভাবেই আমি করি দেখে সেই জন্য এভাবেই করলাম। তো এটা আবার মাছের মাথা দিয়ে খেতেও বেশ ভালো লাগে, কিন্তু শাকটা একটু ভাজা ভাজা করে খেতে ওভাবেও খাওয়া হয়। তো যেটা নাই সেটা এখন আর পাবো কোথায়। তো যাই হোক এখন ওইদিকে পাটের শাকটা হয়ে গেছে, যেগুলো বাসন ছিল ধুয়ে নিচ্ছে। আর আজকে অনেকগুলো বাসন একসাথে ধোয়া হচ্ছে, কারণ হচ্ছে রান্না করতে করতে না আজকে আর বাসন ধোয়ার সময়টুকু পাইনি আর কি। এমনি তো মাঝে মধ্যে করে নিই আর কি, রান্না করতে করতে যতটুকু সময় পাই ওর মধ্যে হচ্ছে বাসনগুলো ধুয়ে নিই। তো যেহেতু আজকে হচ্ছে ওই সময় পেলাম না আর কি, মাঝখানে অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য রান্নার শেষে একদম বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিচ্ছি আর কি। আর অনেকগুলো বাসনই হয়েছে জমতে জমতে, ওই সকালের এটা ওটা খাওয়া হয়েছে মুড়ি, সেগুলো আর ধোয়া হয়নি, একবারই ধুয়ে নিচ্ছে সব বাসনগুলো। তো সেই জন্য একটু অনেকগুলো বাসন থেকে গেছে। আর রান্নার পরে বাবানের বাবাকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর কি, তো সে কিছু বাসন আর কি ছিল আর কি। তো আমি হচ্ছে সকালবেলা একটু আমমুড়ি খেলাম দেখে ভাবলাম একটু পরে খাই, এগুলো কাজগুলো আগে সেরে নিই, তারপরে হচ্ছে খাবো। নইলে খাওয়ার পরে না এই কড়াই মাজার খুব কষ্ট হয়ে যায়, কড়াইটা একটু পরিষ্কার না হলে ভালো লাগে না। তো খাওয়ার পর না মাজা যায় না, মানে একটু ঘষতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য আমি একটু চেষ্টা করি কি বলো তো, ওইভাবে হচ্ছে আগে রান্নাঘরের কাজটা শেষ করে তারপরে খেতে। তো যাই হোক এদিকে হচ্ছে কাপড় চোপড়গুলো প্রায় শুকিয়ে গেছিলো আর কি। তো এখন মোটামুটি 11টার মতো বাজে, রান্নাবান্নার পরে অনেকটা সময় ছিল হাতে, একটু বসেছিলাম। তো ওই কাপড় চোপড়গুলো শুকিয়ে গেল, ছাদ থেকে নিয়ে আসলাম। আর কয়েকটা কালকের ছিল, ওগুলো দিয়েই হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে মোটামুটি কাজ শেষ, আর সেরকম কাজ নেই। তো আজকের ব্লগটা হচ্ছে কেমন লাগলো অবশ্য জানিও তোমরা কমেন্ট করে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।